বলছে যে পুলিশ প্রশাসনকে আমরা আমাদের এলাকায় কোনো মাদক সন্ত্রাস দুর্নীতি হয় শেষ করব, জুলুম হবে শেষ, নতুন করে গর্ব আমরা সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশি সবার আগে বলি আজকের এই বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিরক্ষা আয়োজিত আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংঘবদ্ধভাবে এবং ভালো উপস্থিত সুধীবৃন্দ, আসলে কথা বলতে চাই না বেশি, আপনাদের মতামত শুনে ভালো লাগলো। দুইটা কথা বললেন, পাঁচই আগস্ট পরবর্তী যে পুলিশ আমরা বলতেছি এবং মনে প্রাণে আমরা চাই, আমরা জনগণের পুলিশ হতে চাই। 5ই আগস্টের আগের মতো ওই পুলিশ আমরা হতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলেছেন যে গুলি করে বুকে গুলি করে কম্বল দেওয়ার দরকার নেই। আসলেই ঠিক, আমরা কাউকে গুলি করতে চাই না। তবে 1952, 1990 পুলিশ কিন্তু একই কাজ করেছে, তাই না? কেন গুলি করে পুলিশ, এইটা খুঁজে বের করার জন্য আমি অনুরোধ করব। সেই মেকানিজমটা বন্ধ করা দরকার। না হলে সেটা যদি বন্ধ না হয়, 24-এ হয়েছে, এটা হয়তো আবার 2074-এ গিয়ে একই কাহিনী হতে পারে, যদি কারণটা খুঁজে বের করা না হয় যে পুলিশ কেন গুলি করে জনতার বুকে, ছাত্রের বুকে। এই দুইটা কথা বললে আমি শেষ করতেছি। আপনারা কষ্ট করে আসছেন, আমরা আপনাদের সহায়তা ছাড়া কিচ্ছু করতে পারবো না। জনগণের পুলিশ হতে চাই, কিন্তু অপরাধীরাও কিন্তু জনগণেরই একটা অংশ। সবারই অধিকার নিশ্চিত করা কিন্তু আমাদের দায়িত্ব, অপরাধ নিবারণ করাও দায়িত্ব, আবার অপরাধীর মানবাধিকার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা বুক বেঁধে আছি আপনাদের মতোই, যে আগামী প্রজন্মের পুলিশ, নতুন পুলিশ প্রকৃত অর্থেই জনগণের পুলিশ হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা সহযোগিতা করুন, পরামর্শ দেন, তথ্য দেন, ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা মনে হয় আমরা পরবর্তী স্যার একটু দেখি স্যার, রহিম স্যার রিয়াজ রিয়াজ একটু পিছিয়ে নে, গনি ভাই উঠা যাচ্ছে। থ্যাংক ইউ। সামনে দেখো বাবা, সামনে দেখো ভাই একটু। জেলা ট্রাফিক পুলিশের সৌজন্য উদ্যোগে এই আয়োজনে আমরা প্রায় 300 জনকে কম্বল দিচ্ছি। এটা আসলে খুবই সামান্য, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের সাথে জনগণের একটা সেতুবন্ধন তৈরি হোক। জনগণের সবসময় পাশে আমরা আছি, করোনার সময় ছিলাম, সবসময় আসি, জনগণের পুলিশ হয়ে আমরা থাকতেছি। এই উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম। ভবিষ্যতে আমরা এটা অব্যাহত রাখবো, আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ। আমি ছাড়ি দেবো স্যার। আর বলছি যে আমার ট্রাফিকের প্রস্তাব পায়খানা যদি কোনো অসুবিধা হয়, পাশে কিন্তু সব ভাঙি ফেলছে। আমরা নিজেই অর্থায়ন করি, আমার লোকজনের জন্য ভালো, খালি আমার কিন্তু ওই ঘরটা ওকে হ্যাঁ খারাপ হয়ে গেলে